বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল একটা কনসেপ্ট শিখবো, সেটার নাম হলো স্কিউনেস। আম আজকে আলোচনার মধ্যে থাকবে স্কিউনেস কি, স্কিউনেস এর প্রকারভেদ কি। আম আমরা কিছু বাস্তব উদাহরণ দিব স্কিউনেস এর, এবং স্কিউনেস এর গুরুত্ব, তাৎপর্য, এবং আমরা শেষে এসে এক্সেল এ স্কিউনেস এর একখানা স্কিউনেস ফাংশনটা কেমনে ব্যবহার করতে হয় এবং সেখান থেকে আমরা কি বুঝতে পারবো আম সেটা দেখাবো আমরা। আমরা প্রথমে সংজ্ঞায় আসি, স্কিউনেস কি? স্কিউনেস হলো কোনো একটা ডেটা সেটের অসাম্যতা বা অসমতার পরিমাণ। আম স্কিউনেস আপনি প্রত্যেকটা কলাম, যেগুলো কলামের মধ্যে আপনি নাম্বার থাকবে এবং সেই নাম্বারটা আপনি এনালাইজ করতে চান, সেই নাম্বারটার জন্য আপনি একটা স্কিউনেস, একটা মেজার সেই কলামের উপর বা সেই ডেটা এলিমেন্টের একটা মেজার, যে আপনি সেই ডেটাটা কতটুকু স্কিউড। এবং সেই স্কিউনেস দিয়ে আপনি বুঝতে পারবেন যে ডেটাটা কতটুকু বিস্তর বা যে বিতরণ এটা কতটা অসমিত। এটা স্কিউনেস এর সাথে আপনাকে গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান, মোড, আ এগুলো একই সাথে ব্যবহার করলে তারপরে আপনি একটা স্কিউনেস বের করতে পারবেন। এগুলোর মধ্যে সম্পর্ক কিরকম, মিন, মিডিয়ান, মোড এর মধ্যে সম্পর্ক কিরকম, এটা আপনি স্কিউনেস দ্বারা জানতে পারবেন। আ স্কিউনেস এর ক্ষেত্রে সবচেয়ে বড়, সবচেয়ে আ তাৎপর্যপূর্ণ কনসেপ্টটা হলো যে লেজটা কোন দিকে এটার স্কিউনেস দ্বারা সেটা বোঝা যায়। তো স্কিউনেস কত প্রকার আমরা বুঝে নিই। স্কিউনেস হলো আপনার আম পজিটিভ স্কিউনেস থাকে, অথবা নেগেটিভ স্কিউনেস থাকে, অথবা জিরো স্কিউনেস থাকে। মানে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। আ পজিটিভ স্কিউনেস এ আপনার ডেটা বিতরণ থাকবে, সেটা ডান দিকে একটা লম্বা লেজ থাকবে। আ এটার কারণ সাধারণত হয় হলো কিছু বড় মানের জন্য আপনার ডেটা সেটে যদি কিছু বড় মান থাকে, তাতে আপনার গড় বেড়ে যাবে এবং গড় বেড়ে গেলে আপনার পজিটিভ স্কিউনেস এর চান্স থাকে। ঋণাত্মক বা নেগেটিভ স্কিউনেস হলো ডেটা বিতরণের বাম দিকে লম্বা লেজ থাকবে। ডান দিকে হলো পজিটিভ স্কিউনেস এর লেজ থাকে, এবং নেগেটিভ স্কিউনেস এ আপনার বাম দিকে লেজ থাকবে। এখানে নেগেটিভ স্কিউনেস কখন হয়? যখন আপনার কিছু ছোট মান থাকবে আপনার ডেটায়। ধরেন আপনার আ থাকবে, আচ্ছা, ১০০, ১২০, ১৩০, কিন্তু হঠাৎ করে আপনি পেলেন ২০। তাহলে আপনার এই যে আপনার আপনি এতগুলো নাম্বারের মধ্যে হঠাৎ করে একটা ছোট নাম্বার আসলো। এখানে কিছু ছোট মানের জন্য আপনার ঋণাত্মক বা নেগেটিভ স্কেলেজ আসতে পারে। অথবা আপনার আরেকটা অপশন থাকতে পারে যে সম্পূর্ণ প্রতিসম বিতরণ, অথবা 0 স্কিউনেস অথবা 0 স্কিউনেস। এই ক্ষেত্রে আপনার এটাকে নরমাল, অনেক সময় এটাকে নরমাল ডিস্ট্রিবিউশন ও বলা হয়। এবং এইটা সবচেয়ে বড় উদাহরণ হলো নরমাল ডিস্ট্রিবিউশন, এবং এই ক্ষেত্রে আপনার মিন, মিডিয়ান এবং মোড, এই ৩ টা সমান হবে। উম 0 স্কিউনেস বা শূন্য স্কিউনেস হলো আপনার আইডিয়াল সিচুয়েশন, কিন্তু সবসময় আপনি পাবেন না। সাধারণত আপনি ধনাত্মক অথবা ঋণাত্মক পাবেন। আমরা ১ম এ ছবিতে দেখে নিই আপনার স্কিউনেস অ্যাম কিভাবে, আ আপনি যখন আপনি স্কিউনেসটাকে প্লট করবেন সেটা কিভাবে দেখবেন। এখানে আমরা ইংরেজিতে দেখছি, ১ম এ আছে নেগেটিভলি স্কিউড। এক্ষেত্রে আপনার মিন বা গড় আপনার আম এই জায়গায় অবস্থিত। আপনার ডেটা সেটের ফ্রিকোয়েন্সি, ধরেন আপনি কতগুলো মান, আপনি ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ এরকম আপনি মানগুলো রাখলেন, এবং আপনি সেই মানগুলোকে কাউন্ট করলেন বা ফ্রিকোয়েন্সি বের করলেন কতগুলো আছে। সেক্ষেত্রে আপনার আ যতগুলো মান, সে মানে মিন বা গড় এখানে থাকবে, এবং মিডিয়ান তার থেকে বেশি হবে। কারণ আপনি সাধারণত দেখছেন যে আপনার সবচেয়ে বেশি আপনার ভ্যালু আছে আসলে আপনার হাতের ডান দিকে। কিন্তু আপনার কিছু সংখ্যা বাম, কিছু কম, কিছু অল্প সংখ্যক কম নাম্বারের জন্য আপনার আ বামে লেজ চলে যাচ্ছে, এবং সেটার জন্য আপনার মিন আ সরে কমে আসছে, কারণ গড় কমে আসছে। কারণ আপনার কিছু ডেটা সেটে আপনার কিছু ছোট, ছোট ভ্যালু আছে এইজন্য। এই ক্ষেত্রে আপনি দেখবেন মিনের থেকে মিডিয়ান বড় হবে, এবং মিডিয়ানের থেকে সাধারণত মোড বড় হয়। এটা হলো, এই সিচুয়েশনটাকে বলে নেগেটিভলি স্কিউড বা ঋণাত্মক স্কিউনেস। এবং আপনি যদি তার বিপরীতে দেখেন, সেটা হলো পজিটিভ স্কিউনেস। এই ক্ষেত্রে আপনার কি হবে? সম্পূর্ণ উল্টা। এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার আসলে ছোট,
কিন্তু অল্প কিছু সংখ্যক বড় নাম্বারের জন্য আপনার মিন বা এভারেজ যেটা সেটা ডান দিকে চলে যাচ্ছে এবং এক্ষেত্রে আপনার মিডিয়ান মিনের থেকে কম হবে এবং মিডিয়ান মোডের থেকে ছোট হবে। এবং এক্ষেত্রে আপনার লেজটা ডান দিকে চলে যাবে। এক্ষেত্রে এটাকে বলে পজিটিভ স্কেল। এবং এই ২ টার মধ্যস্থতাকারী হলো নরমাল ডিস্ট্রিবিউশন যেখানে আপনার মিন, মিডিয়ান, মোড অলমোস্ট একই নাম্বার এবং এটাকে সাধারণত নরমাল ডিস্ট্রিবিউশন বা পারফেক্টলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। আম এই স্বাভাবিক বিতরণ বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন এর আ রিসার্চের কাজে সাধারণত এটা একটা এরকম ডেটা সেট পেলে রিসার্চার বা ডেটা অ্যানালিস্টরা অনেক খুশি হয়। কারণ আপনার নাম্বারটা নরমালি ডিস্ট্রিবিউটেড এবং সেক্ষেত্রে আপনি অনেক কিছু এনালাইসিস করতে পারবেন। পজিটিভলি স্কিউড অথবা নেগেটিভলি স্কিউড যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আ একটু কেয়ারফুল হতে হবে যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এনালাইজ করবেন এবং আমরা একটু ভিডিওতে একটু পরে দেখব যে আসলে কিভাবে এনালাইজ আ করা যাবে এবং কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। সবার ১ম এ আসলে আ সূত্রে আসি যে স্কিউনেস কিভাবে পরিমাপ করা যায়। তো স্কিউনেস এর জন্য আপনার কিছু পিয়ারসনস এর ১ম সূত্র আছে। এক্ষেত্রে আপনি স্কিউনেস বের করবেন হলো আপনি ১ম এ মিন বের করবেন বা এভারেজ বের করবেন। সেখান থেকে আপনি মোডকে বিয়োগ দিবেন এবং এই যে সংখ্যাটা পাবেন সেটাকে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিবেন। পিয়ারসন এর ২য় সূত্র হলো আপনি মিন থেকে মিডিয়ানকে বাদ দিবেন। এখানে শুধু ডিফারেন্সটা হলো মোড থাকবে আপনার ১ম সূত্রে। এই ক্ষেত্রে আপনার মিন থেকে আপনি মিডিয়ানকে বাদ দিবেন। দিয়ে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন বের করবেন। এবং ৩য় যেটা থার্ড সেন্ট্রাল মোমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার আম মিন থেকে বা আপনার গড় থেকে আপনি ১ম যে ভ্যালুটা পাবেন, সেই ভ্যালুটা থেকে আপনি গড় বাদ দিবেন। দিয়ে সেটাকে কিউব করবেন, করে সেটাকে ভাগ দিবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কিউব দিয়ে। আম সাধারণত আপনার পিয়ারসনের ১ম বা ২য় টা ব্যবহার করে আপনি খুবই তাড়াতাড়ি আপনার স্টিফনেস এর পরিমাণ পাবেন। আপনি ডিপেন্ড করছে যে আপনি কোন স্টিমস সূত্র ব্যবহার করবেন সেটার উপর আপনার স্টিমস এর ভ্যালু নির্ভর করবে। আ সেক্ষেত্রে আপনি যে স্কিউনেস এর নাম্বার পাবেন আরেকজন অ্যানালিস্ট সেই নাম্বার নাও পেতে পারেন। কারণ উনি হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফর্মুলা ব্যবহার করছেন। আচ্ছা এবার আসি যে স্কিউনেস কে আপনি দেখলে কিভাবে ইন্টারপ্রেট করবেন। তা আপনার যদি স্কিউনেস এর যে এসকে ভ্যালু যেটা আপনি ১ম বা ২য় সূত্র থেকে পেলেন, সেটার ভ্যালু যদি ০ থেকে কম অর্থাৎ ঋণাত্মক ভ্যালু হয় তাহলে এটাকে বলে ঋণাত্মক স্কিউনেস। এই ক্ষেত্রে আপনার লিস্টটা আসলে বাম দিকে। আর যদি আপনার স্কিউনেস ভ্যালু যেটা আপনি এই সূত্র ২ টা ব্যবহার করে বের করবেন, সেক্ষেত্রে এই ২ টার নাম্বার যদি পজিটিভ হয়, তাহলে আপনার ধনাত্মক বা পজিটিভ স্কিউনেস এক্ষেত্রে আপনার লিস্টে ডান দিকে থাকবে। আর যদি আপনার সেটা ০ হয় এবং সেটা আসলে আপনি সূত্র দেখেই বুঝবেন যে আপনার মিন, মিডিয়ান অথবা মিন, মিডিয়ান মোড যদি সমান হয়, সেক্ষেত্রে আপনি তো এখানে ০ পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার পুরা ফর্মুলার আউটপুট ভ্যালুটাই ০ হবে। এক্ষেত্রে আপনি যখন ০ হবে তখন আপনি এটা সমমিত বিতরণ অথবা নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই ক্ষেত্রে আপনি আম বুঝতে পারবেন যে আপনি নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছেন। আম তো স্কিউনেস এর মানের ব্যাপ্তিটা আসলে বুঝে নিচ্ছি জাস্ট ডেটা এনালাইসিস করার সময় সবাই আমরা একটু আ নিশ্চিন্ত বা একটা বলে যে আপনার একটা এই ভ্যালুটা পেলে সবাই জিজ্ঞেস করে এবং এটা আমি আমার কাজে অনেক সময় পাই যে আসলে কোন ভ্যালুটা ব্যবহার করব। এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার অ্যাবসোলিউট ভ্যালু যেটা আপনি এই স্কিউনেস এর অ্যাবসোলিউট ভ্যালু টা নিয়ে যদি আপনি দেখেন যে আপনি ১ম এ তো আপনি দেখবেন যে স্কিউনেস ভ্যালু কোথাও আপনি পজিটিভলি স্কিউড বা নেগেটিভলি স্কিউড সেটা কিনা। সেটা আপনি আগে দেখলেন। বুঝে নিন আগে পজিটিভলি বা নেগেটিভলি স্কিউড কিনা। এটা বুঝার পরে আপনি যখন অ্যাবসোলিউট ভ্যালুটা নিবেন, এটা যদি 0.05 থেকে কম হয়, আপনি বুঝবেন যে আসলে আপনার যে ডেটা সেটটা নিয়ে যে ডেটা সেটের যে কলামটা নিয়ে কাজ করছেন বা যে অ্যাট্রিবিউটটা বা যে ডেটা এলিমেন্টটা নিয়ে আপনি কাজ করছেন, এটা প্রায় সমমিত। যদি এটা 0.5 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এটা মাঝারি। যে তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ, স্কিউনেস আছে। আম এ মাঝারি রকমের স্কিউড। তো যদি আপনার ১ এর থেকে বেশি হয় তাহলে এটা উল্লেখযোগ্য। তার মানে আসলে যে আপনার যে কলামটা নিয়ে কাজ করছেন বা যে অ্যাট্রিবিউট বা এলিমেন্ট টা নিয়ে কাজ করছেন সেটা আ আপনার উল্লেখযোগ্যভাবে স্কিউড। এক্ষেত্রে আপনাকে এনালাইসিস করার সময় আপনাকে কোন সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে আ বুঝতে হবে যে আপনি কোন টেকনিকটা ব্যবহার করবেন সেটা সেই সেই সিচুয়েশন এর উপর ভিত্তি করে আপনাকে আগাতে হবে।
এজন্য স্কিউনেস জানা দরকার। এটা একটা ডায়াগনস্টিক টুল। এছাড়া আমরা বাস্তব কিছু উদাহরণে আসি। আচ্ছা, আমরা একটা আ ১ম এ আসি হলো যে আয়ের আ ভিতর মানে আপনার ধনাত্মক বা পজিটিভ ডিসক্রিট কখনো। আপনি ধরেন আয়ের কথা চিন্তা করেন যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসলে কম থেকে মাঝারি রকমের আ মাসিক আয় আ টাকা পান, তবে বেতন হিসেবে অথবা আসলে ব্যবসা থেকে আয় করেন। কিন্তু কিছু সংখ্যক অতি ধনী ব্যক্তি তারা অনেক আ তাদের আসলে ইনকামটা বা আয়টা মাসিক আয় অনেক বেশি সাধারণ মানুষের থেকে। এইজন্য আপনার অল্প কিছু ধনী মানুষের হাই ভ্যালু অথবা বড় অ্যামাউন্ট এর জন্য আপনার আ ডেটা সেটটা সাধারণত আয়ের ডেটা সেট বা আয়ের বিতরণটা পজিটিভলি স্কিল অথবা ডান দিকে লেখযুক্ত হয়। এটা কেন আসলে দেখে নিন। কারণ মেক্সিমাম মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আমাদের ইনকাম আপনি যদি প্লট করেন মাসে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০। দেখবেন মেক্সিমাম মানুষের বেতন এখানে। যদি আমাকে ধরেন, আরেকজন লোককে ধরবেন, আরেকজন লোককে ধরবেন, আরেকজন লোককে ধরবেন, আরেকজন লোককে ধরুন। সাধারণত আপনি দেখবেন যে আমরা এই গ্রাফের এইদিকে থাকবো। আর এখানে ১ জন ২ জন ধনী মানুষের জন্য আপনার আ ডেটা সেটের লিস্টটা লম্বা হয়ে যাচ্ছে এবং এই অল্প কিছু মানুষের হাই ইনকামের জন্য অথবা আ আপনার অতিরিক্ত আয়ের জন্য আপনার মিনটা বা এভারেজ ডাউন চলে আসছে। এইজন্য আপনার অনেক সময় আপনি যখন দেখবেন যে এভারেজ আয়, একটা দেশের এভারেজ আয় অথবা একটা দেশের এভারেজ জিডিপি, এক্ষেত্রে আপনার স্কিউনেস এর ভিতরে থাকে যা থাকে। জাস্ট এভারেজ আয় পেয়ে সেটাটা ব্যবহার করলে আপনি রং বা ভুল কনক্লুশন এ পৌঁছাবেন। আর সাধারণত আয়ের ডেটা সেট স্কিউড হয়ে যায়। আরেকটা এক্সাম্পল দেখি গাড়ির দাম বা বাড়ির দাম। আসলে অধিকাংশ বাড়ি থাকে হলো আপনার মাঝারি মানের। আ আর কিন্তু অল্প কিছু বাড়ির দাম অত্যন্ত বেশি হয়। এইজন্য আপনার বাড়ির দামও সাধারণত ধনাত্মক স্কিউড হয়। আয়ের বিতরণ যেভাবে দেখলেন বাড়ির দামও সেভাবেই, সে কারণে অল্প কিছু বাড়ির জন্য আপনার এভারেজ বা মিনটা ডানে চলে যাচ্ছে এবং ইমেজটা ডান দিকে চলে যাচ্ছে, এটা পজিটিভ স্কিউ। ঋণাত্মকটা কিরকম হয়? ধরেন এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দিই। আপনি পরীক্ষার নাম্বার দেখেন। স সাধারণত একটা সহজ পরীক্ষায় বেশিরভাগ ছাত্রই ভালো করে, সাধারণত। কিন্তু কিছু ছাত্র আসলে খুব কম, হয়তো তাদের শরীর ভালো ছিল না অথবা পড়াশোনা করেনি অথবা তাদের আসলে আম কোনো কারণে তারা হয়তো খুব কম নাম্বার পেয়ে যায় পরীক্ষায়। এই ক্ষেত্রে কি হবে? অল্প কিছু ছাত্রের কম নাম্বারের জন্য আপনার বিতরণটা বা আপনার ডেটা ডিস্ট্রিবিউশনটা বাম দিকে চলে যাচ্ছে লিস্টটা। এক্সাম্পল হিসেবে দেখি, আপনি মেক্সিমাম ছাত্র ভালো করছে। কিন্তু কয়েকটা ছাত্রের কম নাম্বারের জন্য আপনার এভারেজ মিনটা বাম দিকে চলে যাচ্ছে। আপনার টেইলটা বা লেজটা বাম দিকে চলে যাচ্ছে। এই কারণে এটা নেগেটিভলি বা ঋণাত্মক স্কিল অথবা নেগেটিভলি স্কিল। আরেকটা হলো বয়স ভিত্তিক মৃত্যুর হার। এটা আসলে এটাও খুব একটা ভালো এক্সাম্পল। মানে আমাদের বেশিরভাগ মানুষই একটা দীর্ঘ জীবন পান সাধারণত। কিন্তু কিছু লোক আম অল্প বয়সে মারা যান। তো আপনার সেম কারণেই আপনি মেক্সিমাম মানুষ আপনি দেখবেন আ ধরবেন বছরকে আপনি আ আপনার এক্স অ্যাক্সিস এ রাখেন, তাহলে দেখবেন ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০। তাহলে মেক্সিমাম মানুষ আসলে ৬০ থেকে ৯০ বছর এভাবে মারা যাচ্ছে। কিন্তু কিছু বাচ্চা তো আসলে অল্প সময় মারা যায়, অল্প বয়সে মারা যায়। আর কিছু ইয়াং মানুষও অল্প বয়সে মারা যান। এইজন্য আপনার আ ডেটা পয়েন্টটা ঋণাত্মক স্কিল বা নেগেটিভ স্কিল হয়ে যায়। তো আপনি একটা দেশের যখন সামনের বার যখন একটা দেশের এভারেজ বয়স শুনবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে এই এভারেজটা আসলে স্কিউড ডেটার উপর হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার এভারেজ বা মিন এইজ এর থেকে অনেক সময় হয়তো মিডিয়ান এইজ আপনাকে ভালো একটা আইডিয়া দিতে পারে। কারণ অল্প কিছু যদি আপনার বাচ্চাদের মৃত্যুর হার একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এভারেজ কমে যেতে পারে কিন্তু আ এই রিমোট স্টিমুলাস এর জন্য। তো সিএনএস এর ব্যবহার কিরকম? আপনি ডেটা বিশ্লেষণের জন্য এটা আপনার কাজে আসে। আপনি যখন ডেটা সেট একটা হাতে পাবেন, আপনাকে ১ম এ বুঝতে হবে যে আপনার বৈশিষ্ট্য বা আকৃতি বা বৈশিষ্ট্যটা বা ডেটা ডিস্ট্রিবিউশনটা কিরকম। আম এটা খুবই ইম্পোর্টেন্ট, কারণ আপনি এই ডায়াগনস্টিক চেকটা না করে আপনি যদি শুরুতেই ডেটা পেলাম, পেয়ে আপনি এক্সেল এ এভারেজ, মিন, মিডিয়ান মডেল কিচ্ছু না করে আপনি একটা এভারেজ করলেন।
করে নাম্বারটা আপনার ম্যানেজারকে দিয়ে দিলেন, এক্ষেত্রে আপনি কিন্তু একটা ভুল কনক্লুশন পৌঁছাবেন এবং এক্ষেত্রে আপনার অ্যানালাইসিস ভুল হবে এবং ভুল কনক্লুশনে পৌঁছাবেন। এক্ষেত্রে আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি এই আরেকটা হলো আপনি যখন কোন পরিসংখ্যান বা আপনি কোন statistical টেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় কিছু রুলস অথবা কিছু গাইডলাইনস থাকে। যে আপনার ডেটা সেট skewed হলে আপনি একটা টেস্ট করতে পারবেন না পারবেন না। আ আমরা ইনশাআল্লাহ যদি পরে এই চ্যানেলটা চালু রাখি এবং ভিডিওটা আরো বানাতে থাকি তাহলে হয়তো আমরা আ সেই সেই সময় গেলে আমরা এটার বাস্তব ব্যবহার দেখাতে পারবো। আর এখন জাস্ট মনে রাখবেন যে আপনি ডেটার আকৃতি ও বৈশিষ্ট্য বোঝার জন্য এবং আপনি জাস্ট ডেটা পাইলেন আর আপনি এভারেজ করে ফেললেন। এই ভুলটা থেকে বাঁচার জন্য আম আপনাকে ১ম এ আপনাকে স্কিউনেস মেজার করতে আপনার স্কিউনেস ব্যবহারের সময় কিছু সতর্কতা আছে। আম স্কিউনেস আসলে আপনার আউটলায়ার দ্বারা অ্যা বিকৃত হতে পারে। আ বা আপনি ধরেন ফর্মুলাতে গেলে বুঝবো। আপনি যদি দেখেন যে আপনার আউটলায়ার এর জন্য আপনার মিন এফেক্টেড হতে পারে অথবা আম আপনার ডেটা সেট যদি ছোট হয়, সেক্ষেত্রে আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন আপনার মিন ক্যালকুলেশন ধরেন আপনার আসল স্যাম্পল দরকার ১০০ কিন্তু আপনি মাত্র ২০ টা স্যাম্পল পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার আম আ স্কিউনেস আপনাকে ভুল মেজারমেন্ট ও দিতে পারে। কারণ আপনি মাত্র ছোট সংখ্যক নাম্বার দিয়ে আপনি মিন, মিডিয়ান, মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করছেন। সেক্ষেত্রে আপনার স্যাম্পল সাইজ কতটুকু সেটার উপর আপনার আ স্কিউনেস এর নাম্বারটা নির্ভরযোগ্য নাও হতে পারে। এটা আসলে স্কিউনেস হলো আপনার একটা ডায়াগনস্টিক টেস্ট বা বর্ণনামূলক পরিসংখ্যান। এটা দিয়ে আপনি ডেটার কিছু আপনি আপনি এদেরকে ডেটাকে এক্সপ্লেইন করতে পারবেন বা এটা আপনার ডেটা এনালাইসিস এর আগের স্টেপ যে আপনাকে অ্যাকচুয়ালি ডেটা ডায়াগনোসিস করছেন। তো আপনাকে মনে রাখতে হবে যে এটা দিয়ে আপনি সম্পূর্ণ ডেটাকে এক্সপ্লেইন করতে পারবেন না। কিন্তু আপনি এট লিস্ট বলতে পারবেন যে আমি যেই কলামটা নিয়ে বা যেই এলিমেন্টটা নিয়ে বা অ্যাট্রিবিউট টা নিয়ে কাজ করছি এই অ্যাট্রিবিউট টা skewed কিনা এবং যদি skewed হয় তাহলে আমি কিভাবে এটাকে এনালাইজ করব। এইটা হলো আপনার আ skewness এর ব্যবহার। এটা যদি আমি ইংলিশে বলি আমরা skewness only tells you about the symmetry of your distribution. It doesn't tell you about central tendency যেটা আপনি মিন বা মিডিয়ান দিয়ে বুঝতে পারবেন। অথবা স্প্রেড কিরকম যেটা আমরা আগের ভিডিওতে কভার করেছি যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা রেঞ্জ দিয়ে বুঝতে পারবেন। তো এবং আদার ইম্পোর্টেন্ট ক্যারেক্টারিস্টিকস অফ ইউর ডেটা। তো আমরা যেটা বুঝতে চাচ্ছি যে আপনাকে অ্যাম মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ এবং স্কিউনেস এই সিকোয়েন্স আসতে হবে। আ আপনি জাস্ট স্কিউনেস একটা নাম্বার বের করে দিলেন, করে ম্যানেজারকে দিয়ে বললেন। এই ক্ষেত্রে আপনার আ এটাও সঠিক না। আপনাকে আসলে একটা লজিক্যাল স্টেপ দিয়ে আসতে হবে। স্টেপ 1 মিন, মিডিয়ান, মোড। যদিও আপনি মিন ব্যবহার করবেন না, আপনার ইভেনচুয়াল এনালিসিস এ যদি হয়তো ব্যবহার নাও করতে পারেন, আপনার যদি ডেটা skewed হয়। তারপরে আপনাকে ১ম এ জানতে হবে যে মিনটা কত? আপনি যদি বের করতে আম কথা না বাড়িয়ে আমরা এখন তাহলে একটু এক্সেল এর স্কিউনেস টা দেখে আসি। তো আমরা যে স্টুডেন্ট ডেটা সেট নিয়ে কাজ করছিলাম যে আ আপনার আমাদের এখানে আ আমাদের আছে হলো আম ৩ টা পরীক্ষার এবং আছে আমাদের ২০ জন স্টুডেন্ট এবং তাদের পরীক্ষার নম্বর দেয়া আছে। তো আমরা এনালাইজ করতে চাচ্ছি হলো যে আ আমাদের আপনার আ ডেটাটা skewed কিনা। তো ১ম এ যেটা করতে হবে স্কিউনেস এর ফাংশন আছে। আমি ১ম এ এভারেজ এবং মিডিয়ান বের করে নিয়েছি। যেটা আপনি এভারেজ ফাংশন দিয়ে বের করতে পারবেন। মিডিয়ানটা মিডিয়ান ফাংশন দিয়ে বের করতে পারবেন। এটা আমরা কেমনে করছি এটা আমরা আগের কিছু ভিডিওতে দেখিয়েছি। সে আগের ভিডিওতে গিয়ে দেখতে বের করে নিবেন। স্কিউনেস বের করার ফাংশনটা হলো এক্সেল এ খুবই সহজ। সেক্ষেত্রে আপনি SKEU স্কিউ দিয়ে আপনি বের করতে পারবেন। অথবা SKEU.P আপনি যদি পপুলেশন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি SKEW.P ব্যবহার করবেন। আ আপনি SKEW.P দিয়ে আপনি আপনার রেঞ্জটা সিলেক্ট করবেন। তারপরে আপনি SKEU পপুলেশন। সিমিলারলি আমরা অন্যান্য পরীক্ষার স্কিউনেস বের করি।
এক্ষেত্রে একটা হলো আপনার স্কিউ যখন ব্যবহার করবেন তখন আপনি মনে রাখবেন স্যাম্পলের জন্য SKUW.P হলো আপনি পপুলেশনের বের করছেন। এই ক্ষেত্রে আমার পপুলেশনই মাত্র 20 জন। কারণ আমার ক্লাসে 20 জন ছাত্র হচ্ছে। এজন্য আমি SKEW.P টা ব্যবহার করতে চাচ্ছি এই কারণে। আ এবং এই ভ্যালুটা ডিস্ট্রিবিউশন এই ভ্যালুটা ডিফারেন্ট হওয়ার কারণ হলো আপনি কোন পপুলেশন এর জন্য করছেন না স্যাম্পল এর জন্য করছেন। আম এটা ডিটেইলড এক্সপ্লেনেশন জানতে গেলে আমার আগে একটা ভিডিও আছে stdev.p.s আম এটা কোন সময় কোনটা ব্যবহার করব সেখানে আমি ডিটেইলস দিয়েছি। বাট কথা না বাড়িয়ে আমরা এখানে দেখি যে আপনি দেখছেন ১ম পরীক্ষায় কুইজ 1 এর জন্য দেখি আপনার কুইজ 1 এর জন্য আপনার আসছে হলো আমাদের স্কিউনেস হলো 0.09 এই ক্ষেত্রে আমার আমরা যদি এখন দেখি যে এটা কি পজিটিভ না নেগেটিভ বা ধনাত্মক না ঋণাত্মক? অফ কোর্স এটা ধনাত্মক এবং এরপরে আপনাকে দেখতে হবে যে এটার ভ্যালু কি 0.5 এর থেকে বেশি? না, এটা 0.5 থেকে বেশি না। তার মানে আপনি ধরে নিতে পারেন যে কুইজ 1 এর স্কোর গুলো অলমোস্ট প্রায় যদি 0 না 0 হলে আমরা বলতে পারতাম নরমাল ডিস্ট্রিবিউশন। আর যেহেতু 0 এর থেকে অল্প একটু বেশি, এটা আমার প্রায় সমমিত বা নিয়ারলি নরমাল বাট ফুললি না। এবার আমরা কুইজ 2 এর জন্য আসি। এক্ষেত্রে আমার আসছে হলো -0.20 এটা কি ধনাত্মক না ঋণাত্মক? অফ কোর্স এটা ঋণাত্মক। এবং এই ঋণাত্মক হওয়ার পর আমাকে দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা হলো নেগেটিভলি স্কিউড অথবা ঋণাত্মকভাবে ঋণাত্মক স্কিউনেস। এবার আমরা আসি। এটার ভ্যালু কি 0.05 থেকে বেশি? না। 0.05 থেকে বেশি না। যেহেতু 0.05 থেকে বেশি না তাহলে আমরা এখন ধরতে হবে কুইজ 2 এর স্কোরও ছিল অলমোস্ট আপনার অলমোস্ট প্রায় সমমিত অথবা অলমোস্ট নরমালি ডিস্ট্রিবিউটেড। আপনি উপরের নাম্বার থেকেও দেখতে পারবেন যে এখানে দেখেন আপনার এভারেজ এবং মিডিয়ান অলমোস্ট কাছাকাছি। আ সেক্ষেত্রে আপনি সেটা দেখে আপনি বলতে পারেন যে আচ্ছা তাহলে এটা তো মোস্ট লাইকলি এটাও স্কিউড না প্রায় সমমিত। বাট ১ম বার ছিল হলো আপনার আ এটা 0.09 সেটা হলো নেগেটিভ না এটা পজিটিভ ভ্যালু। কিন্তু পজিটিভ ভ্যালু যদি হয়ে থাকে তাহলে এটা ধনাত্মক ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে এটা নেগেটিভ এজন্য এটা ঋণাত্মক ডিস্ট্রিবিউশন। এটাই কুইজ 1 আর কুইজ 4 এর মধ্যে ডিফারেন্স। কুইজ 3 এবার আসি আমরা। কুইজ 3 তে আমরা দেখছি যে আপনার ভ্যালু নেগেটিভ আবার ঋণাত্মক ডিস্ট্রিবিউশন। এই ক্ষেত্রে এটা অলমোস্ট 1 এর কাছাকাছি। আ যেটা আপনি বলতে পারেন যে এটা মোটামুটি যদি আপনি একই ধরেন এটাকে তাহলে এটা হলো উল্লেখযোগ্য বা স্কিল আছে আপনার। কারণ এটা অলমোস্ট একের কাছাকাছি। আ এবং নেগেটিভলি স্কিউড অথবা ঋণাত্মকভাবে স্কিউড এবং এটা উল্লেখযোগ্য মানে আপনার এই কুইজ 3 এর আ পরীক্ষার নাম্বারগুলো আম আ নেগেটিভলি স্কিউড এবং এটা সিগনিফিক্যান্ট অথবা এটা উল্লেখযোগ্য। এবং আপনি এভারেজ ওর মিডিয়ান দেখলেই বুঝতে পারবেন যে আপনার মিডিয়ান স্কোর ৭৫ কিন্তু এভারেজটা 68 and এভারেজ 68 হলো কারণ কোন স্টুডেন্ট ৩০ কোন স্টুডেন্ট ১৫ পেয়েছে। আ এইজন্য বা কোন স্টুডেন্ট ৩৫, ৩০ তো অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট খারাপ করার জন্য তো নেগেটিভলি আপনার ওরা তো নেগেটিভলি স্কিউ হয়ে গেছে। এখন আমার প্রশ্নে আসি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কুইজ 3 আপনার ক্লাস কেমন করেছে আপনি টিচার হিসেবে এনালাইজ করবেন। আপনি যদি জাস্ট এভারেজ করে বলে দেন এভারেজ ছিল 68 সেটা হ্যাঁ, ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে মেবি কিন্তু লজিক্যালি জিনিসটা মেক সেন্স করবে না। লজিক্যাল জিনিসটা ভুল। কারণ আপনার আসলে মিডিয়ান স্কোর 75.5 তার মানে আপনার কিছু সংখ্যক স্টুডেন্ট খারাপ করেছে কিন্তু মেক্সিমাম স্টুডেন্ট আসলে 60 থেকে বেশি পেয়েছে। তাহলে আপনার স্টুডেন্ট আসলে আপনি বললেন 68.5 কিন্তু আসলে আপনার স্টুডেন্টরা এর থেকে বেশ ভালো করেছে। তো এটা আসলে আপনাকে ট্রু অথবা সত্য পিকচার দিচ্ছে না। আপনার সত্য আ আপনাকে আসল তথ্যটা দিচ্ছে না। যদি আপনি শুধু এভারেজ করে যান। এজন্য আ স্কিউনেস এর প্রয়োজন এই জায়গাটাতে যে স্কিউনেস দিয়ে আপনি বুঝতে পারছেন। আরেকটা সাবধানতা হলো স্কিউনেস করতে গেলে আপনাকে ডিস্ট্রিবিউশন বের করতে হবে। ডিস্ট্রিবিউশন বের করতে গেলে আপনাকে হিস্টোগ্রাম করতে হবে। সেটা আমরা এখন কভার করছি না। বাট ফিউচারে যখন আমরা হিস্টোগ্রাম কভার করব তখন আমরা আবার স্কিউনেস এই টপিকে ব্যাক করব।
এবার আমরা আসি যে স্কিউনেস এর একটা বাস্তব ব্যবহার করতে ধরেন আপনি একজন স্টক ট্রেড করছেন। আ আমরা ধরে নিই এটা একটা কোম্পানির স্টক। এটা হলো ডেইলি আপনি প্রত্যেকদিন আপনি একটা করে স্টকের ক্লোজিং প্রাইস পাচ্ছেন। স্টক মার্কেট যখন বন্ধ হচ্ছে লাস্ট প্রাইসটা পেলেন। তো আপনাকে যদি আপনি ধরেন এখন একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আপনি স্টকে ইনভেস্ট করবেন না করবেন না। আপনাকে আপনার ম্যানেজার বলল যে, আ "তুমি আমাকে একটা এভারেজ ক্লোজিং প্রাইস বলো শেষ ১০০ দিনের।" তো এখানে আমার ৳১০০ ভ্যালু আছে। আপনি যদি জাস্ট এভারেজ করেন এই ক্লোজিং প্রাইস গুলো, এক্ষেত্রে ডেইলি এভারেজ ক্লোজিং প্রাইস হলো ৳১৮৭। ঠিক আছে? আ কিন্তু আপনি যদি এখন মিডিয়ান আমরা এখন ডায়াগনস্টিক করছি। আমাদের ম্যানেজার ডেটা সেট দিয়েছে, আমরা ডায়াগনস্টিক করব। মিডিয়ান এভারেজ ক্লোজিং প্রাইস এক্ষেত্রে আপনি করলেন কি? মিডিয়ান করলেন, মিডিয়ান করে আপনি মিডিয়ান করে দেখলেন যে তো ৳১৭২। তার মানে হলো আপনি তাহলে কি আপনি আ মিডিয়ান যদি আপনার মিন বা এভারেজ থেকে বেশি কম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে আপনার মনে হচ্ছে? আমরা আগের গ্রাফে ফিরে যাই। আমরা দেখছি যে মিনটা হলো আপনার আ মিনটা হলো আপনার হাইয়ার অ্যান্ড মিডিয়ানটা হলো লোয়ার। এক্ষেত্রে মিনটা হলো হাইয়ার, মিডিয়ানটা হলো লোয়ার। সেক্ষেত্রে মোস্ট লাইকলি আমার স্টক প্রাইসটা হলো পজিটিভলি স্কিউড অথবা ধনাত্মক আ স্কিউনেস আছে। এটা বুঝার জন্য আমি কি করব? এটা হলো আমাকে এই স্টকের জন্য এটাকে আপনি ১ম এ স্কিউনেস বের করতে চাই আমি। আমি যেটা করব যে আমাকে এখানে এখন এই স্টক প্রাইসটা আপনার তো আসলে স্টকটা তো বছরে ৩০০ আপনার যে কদিন ট্রেডিং ডে থাকবে, যে কদিন আপনার স্টক মার্কেট খোলা থাকবে, সেই কয়েকদিনের উপর আপনি এনালাইজ করবেন। আ এই ক্ষেত্রে আপনি একটা স্যাম্পল ধরতে পারেন। যে আমি ১ম ১০০ দিনের স্যাম্পল নিলাম। সেই ক্ষেত্রে আপনি ডেটা স্কিউনেস এরকম পাবেন বা আপনি র‍্যান্ডম যদি করতে চান যে আমি প্রত্যেক আ সপ্তাহের ১ম দিন, সপ্তাহের শেষের দিন নিবো, স্যাম্পল নিচ্ছি আমি। আমরা যদি অ্যাজিউম করি যে আমরা এখানে স্যাম্পল নিয়ে কাজ করছি, তাহলে আমরা স্কিউ ফাংশনটা ব্যবহার করব। এটা p ব্যবহার করছি না কারণ এটা আসলে পপুলেশন না, এটা আমার স্যাম্পল আমি ধরে নিচ্ছি। স্কিউ ভ্যালু কত আসলো আমার 1.663692 আমরা যদি আগের ছবিতে ফেরত যাই, এসকে ভ্যালু 0 থেকে কি বেশি? অফ কোর্স বেশি। আম তাহলে এটা পজিটিভলি বা ধনাত্মকভাবে স্কিউড। এটা কি ১ এর থেকে বেশি? অফ কোর্স এটা ১ এর থেকে বেশি। তাহলে এটা পজিটিভলি স্কিউড অ্যান্ড সিগনিফিক্যান্ট। আ তার মানে হলো আপনার ম্যানেজার যদি আপনাকে বলে জাস্ট এভারেজ করে আমাকে একটা নাম্বার দিয়ে দাও, তখন আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি বলবেন যে, "স্যার এক্সকিউজ মি আমার মনে হয় যে আ আমাদের নাম্বারটা আরেকটু ভালো মতো দেখা উচিত। মেবি ৳১৮৬.৯৭ এরা সঠিক নাম্বার না। আ মেবি আপনি সেই ক্ষেত্রে মিডিয়ান ব্যবহার করতে পারেন। যদি নাম্বারটা দেখেন যে আসলে মিডিয়ান হলো ক্লোজার টু দ্য ট্রুথ। কারণ এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ভ্যালু স্টকটা সবচেয়ে বেশি প্রাইস আসলে এই রেঞ্জের মধ্যেই আছে। আ তাহলে আপনি যদি এটাকে দিয়ে মার্কেট এস্টিমেট করেন, যে আপনি যদি এস্টিমেট করেন স্টকটার পারফরম্যান্স কিরকম বা স্টকটা কিরকম প্রাইসের দিকে থাকে বা স্টকটাকে ম্যানেজার কিনবেন না কিনবেন না, আম সেই ক্ষেত্রে আপনি আসলে আ মিডিয়ান প্রাইসটা ব্যবহার করবেন। আ দিয়ে বলবেন যে, "আসলে স্যার এটা আ আমরা দেখছি যে এটা পজিটিভলি স্কিউড এবং সিগনিফিক্যান্ট। এইজন্য আমরা এভারেজ প্রাইস ব্যবহার না করে মিডিয়ান প্রাইস ব্যবহার করি।" এতে যেটা হবে যে আপনার এই এনালাইসিসটা ওই সিচুয়েশন গুলো কভার করছে যেখানে আপনার স্টকটার আম আসলে অল্প কিছুদিন অনেক হাই প্রাইস থাকে কিন্তু মেক্সিমাম দিন লোয়ার প্রাইস। এজন্য আপনি এক্সপেক্ট করতে পারেন যে আসলে স্টকের প্রাইসটা অলমোস্ট মিডিয়ান এর আশেপাশেই থাকতে পারে। যদিও থাকে তাহলে মিডিয়ান এর আশেপাশেই থাকবে। মিন এর আশেপাশে তো একদমই না।
তো এটাই হলো আপনার স্কিউনেস এর ব্যবহার। দুঃখিত যদি ভিডিওটা একটু লম্বা হয়ে থাকে। বাট আমি চাচ্ছিলাম যে এটা একটু ভালোভাবে আ বুঝাতে। আর আমরা আরেকটা পার্ট আমি আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম যে স্কিউনেস যদি পজিটিভ বা নেগেটিভ থাকে, এক্ষেত্রে আপনি এটাকে অ্যাবসোলিউট ভ্যালু কেমনে করবেন? আপনি স্কিউনেস পি বা পপুলেশন অ্যাবসোলিউট ভ্যালু, রাইট? অ্যাবসলিউট ভ্যালু বের করতে গেলে আপনাকে এবিএস নামে একটা ফর্মুলা আছে। এবিএস দিয়ে আপনি যে সেলটাকে অ্যাবসলিউট ভ্যালুতে করতে চান, সেটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে পজিটিভ ভ্যালু পজিটিভই থাকবে কিন্তু নেগেটিভ ভ্যালু আ পজিটিভ হয়ে যাচ্ছে। সো আপনি যদি কোনো একটা ফাংশন লিখতে চান যে if sk is greater than 1 then significant absolute sk1, সেক্ষেত্রে আপনি আপনার if স্টেটমেন্টের মধ্যে বা আপনি এই ক্যালকুলেশন করে তারপর এভাবে দেখতে পারেন যদি এটার জন্য আপনার জন্য ব্যবহারটা এইভাবে দেখাটা আপনার জন্য সুবিধা হয়। তো ধন্যবাদ। সরি ভিডিও লম্বা হয়ে গেল। বাট ধন্যবাদ আম সাথে থাকার জন্য। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে স্কিউনেস নিয়ে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।